হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আপনাদের দোয়ায় আমি আবার ক্যামেরার সামনে। তো আমি এর আগে যে ফার্স্ট ভিডিওটা আপলোড করেছি, আপনাদের খুব খুব ভালো রেসপন্স পেয়েছি। যে আপনারা আমাকে যেভাবে ভালোবাসা দিয়েছেন, আশা করি আমার প্রত্যেকটা ভিডিও আপনারা এভাবে ভালোবাসা দিয়ে যাবেন। আর আপনারা ভালোবাসা দিয়েছেন বলে আমি একটা শক্তি পেয়েছি। আর বেশি কথা বাড়াবো না, কারণ হাতে সময় খুব কম। আমি আমার গ্রামের বাড়িতে আসছি ঈদ করার জন্য। এই হলো আমার গ্রামের বাড়ির ছাদের উপরে। খুব ভোরবেলা, আমি কিন্তু এত সকালে ঘুম থেকে উঠি নাই অনেকদিন পর। এত সকালে ঘুম থেকে উঠতে হইলো, কজ আমার নামাজ পড়তে হবে। ঈদের নামাজ সকাল 8টায় দেওয়া হয়েছে এখানে, এখন বাজে সকাল 6:50। এই হলো আমার বাড়ির সামনে উঠান। যাই হোক, আপনাদের সাথে নিয়ে আমি আমার পুরো ঈদটা, আমার পরিবার, আমার বাড়ি, আমার গ্রাম সব কিছু নিয়ে আপনাদের সাথে পুরো ঈদটা আমরা শেয়ার করব। আর আমি চাই আপনারা প্রত্যেকটা ব্লগে আমার সাথে থাকুন, আমাকে সাপোর্ট দিন। আমাকে যেভাবে এর আগে ভিডিওতে সাপোর্ট দিয়ে গেছেন সেভাবে সাপোর্ট দিয়ে যান। আর আপনাদের সাপোর্টের কারণে আমি আবারও ভিডিও করতে আসছি। আর আপনারা খুব 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 বেশি ভালোবাসা দিয়েছেন, যেটা আমি এক্সপেক্ট করে নেই। ইনশাল্লাহ আপনাদের জন্য আমি ভালো কিছু করতে পারবো। আর আপনারা আমাকে সেভাবে দোয়া করবেন, সেভাবে সাপোর্ট করবেন। এই পর্যন্ত থাক। এখন নামাজের জন্য আমাদের রেডি হতে হবে, গোসল করতে হবে। এখনও ফ্রেশ হই নেই, মুখের অবস্থা দেখে বুঝতে পারতেছেন। যাই হোক, আমরা যাই। আল্লাহ হাফেজ। হ্যালো গাইজ, আমি আবার আসছি আপনাদের সামনে গোসল করে ফ্রেশ হয়ে ঈদের নামাজের জন্য প্রস্তুত হয়ে বাসা থেকে বের হয়েছি। এখন মসজিদের দিকে অগ্রসর হচ্ছি। ওইখানে গেলে আমার অনেক ভাই ব্রাদার, ভাই চাচা, যেটা বুঝে নিতে একটা গ্রামের মসজিদে বা একটা নিজের এলাকায় নিজের বাড়ির মসজিদে কী পরিমাণ মানুষ হতে পারে। যাই, দেখা যাক কী হয়। হ্যাঁ, সবার সাথে দেখা হবে অনেকদিন পর, অনেক মানুষের সাথে দেখা যায়, অনেক বছর দেখা হয় না, কিন্তু একটি ঈদ উপলক্ষে অনেকের সাথে দেখা হয়ে যায়। আর আজকের ওয়েদারটা খুব ভালো, বৃষ্টি নেই। যাক, আলহামদুলিল্লাহ, আমরা খুব ভালোভাবে মানুষ মসজিদে নামাজ পড়তে আসতে পারতেছে। অলরেডি মসজিদ পরিপূর্ণ হয়ে গেছে এতক্ষণ মনে হয়। যাক, আমরা গেলেই ঢুকতে পারবো। যাই, আল্লাহ হাফেজ। চলেন আমরা মসজিদে দিকে যাই। মামাকে একটা হাতে দিয়ে দাও। যাও, ঠিক আছে। হ্যাঁ, ভাই দিয়ে দাও। আমাদের ঈদের নামাজের পর্ব এই পর্যন্তই ছিল। ঈদের নামাজের পরবর্তী আমাদের মোলাকাত, আনন্দ, ছবি উঠানো সব কিছু শেষ। এখন আমরা বাসার দিকে যাব, বাসার দিকে নাস্তা করব, তারপরে আমাদের সাথে থাকবেন। তারপরে আমরা আস্তে আস্তে আমাদের পরবর্তী কার্যক্রমগুলো বা আমাদের সম্পূর্ণ ঈদের ব্লগগুলো আপনাদের সাথে শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন। আল্লাহ ঈদ মুবারক। হ্যালো গাইস, আমি আবার আপনাদের সামনে ঈদের দিন বিকালবেলা। এখন আমরা একটি মহৎ কাজের জন্য বের হয়েছিলাম, কিন্তু পথের মাঝখানে বৃষ্টির কারণে আটকে গেলাম।
তো এর মধ্যে একটু মনোরম সুন্দর দৃশ্য আমরা দেখতে পেলাম, যেটা হলো বৃষ্টি পরে যেটা হয় আপনারা দেখে নিন সেটা কি। হ্যাঁ, আপনাদেরকে বলবো যে মহৎ কাজটি করতে যাচ্ছি এই ভাইয়ের জন্য। আচ্ছা ভাই চুপ, কিন্তু বলবো নাকি, ঠিক আছে? ভাই আজকে তো আপনাকে খুব হ্যান্ডসাম লাগতেছে। ভাই আমরা কই যাইতেছি ভাই? ও মায়ের কার জন্য ভাই? ভাই সময় কি ঘুরে এলো না? মানে ঈদের উপরে শুক্রবার, এরপরে কি ভাই? হ্যালো গাইজ, আবার চলে আসলাম। আমরা যেহেতু আমি যেহেতু ঈদ করছি গ্রামে, যার কারণে আমার কিছু বন্ধু বান্ধব আছে শহরে, তাদের সাথে দেখা করতে হবে, কারণ ঈদ বলে কথা, তাদেরও তো সময় দেওয়া দরকার, তাই না? তো যাচ্ছি তাদের সাথে দেখা করতে। এর মাঝে ফখরুদ্দিন ভাই যেহেতু চায়ের ট্রিট দিচ্ছে, তো চা খাওয়ার জন্য চৌরাস্তাতে আমরা কিছু মুহূর্ত দাঁড়ালাম, আর তখনই আপনাদের সাথে আবার একটু কথা বলে নিলাম। ওকে, থাকুন আপনারা আমাদের সাথে, যাই চাঁদপুর। আসসালামু আলাইকুম। এখন সকালবেলা আমরা ঘুম থেকে উঠলাম, যেহেতু কালকে ঈদের দিন গেল, এদিক সেদিক ঘোরাফেরা করে খুব ক্লান্ত হয়ে রাত্রেবেলা ঘুমিয়ে পড়া, তার জন্য আর ব্লগ করতে পারিনি। তো আজকে ঈদের দ্বিতীয় দিন আবার আপনাদের সামনে চলে আসলাম। রাকিবের প্লেট খালি, রাকিব খেয়ে ফেলছে, তো সবার আগে আগে খেয়ে ফেলছে, যার জন্য রাকিবের প্লেট খালি। আমরা ঈদ উদযাপন করতেছি একটু, এবারে ঈদটা একটু আমরা ভিন্নভাবে উদযাপন করার চেষ্টা করতেছি। আমরা সকালে ভোরে সবাই নাস্তার আয়োজন করলাম, নাস্তা খাচ্ছি, আর দুপুরে আমাদের আয়োজন আছে। সবসময় তো একরকম ঈদ করলে হয় না, একটু ভিন্ন মাত্রা ঈদ করার চেষ্টা। সবাই যেহেতু বাড়িতে আছে, যার জন্য আমাদের পুরো বাড়ির আমরা সবাই যতগুলো ঘর আছে সবাই মিলে, চাচু জেঠি, তারপরে মুরব্বি বলেন, দাদি বয়সের হোক, মানে মানে প্রত্যেকটা মানুষ, এভরিওয়ান, প্রত্যেকটা মানুষ মিলে আমরা আজকে একসাথে রান্না করতেছি একটা জায়গায়। আবার সবাই একসাথে খাওয়ার চেষ্টা করবো। সবাই যদিও একসাথে বসতে পারবো না, ভিন্ন মাত্রায় ঈদ উদযাপন করার চেষ্টায় আমরা সকলে সবাই মিলে একত্রিত হয়ে একটা প্রোগ্রামের আয়োজন করা। ভাই কালকে যে আমরা যে গেলাম, তো ঘটনা কি ভাই শেষ পর্যন্ত কি হলো? ওই যে যেখানে গেলাম ঘটনা তো মতো আমি জানি।
অবস্থা ভাইয়া? ভালো কেমন খাইছো? ভালো খাবার কি তোমার কম হয়েছে? খুব বেশি খেয়েছো? আরেকবার খুব বেশিও খাও নাই, আরেকবার খাওয়ার চেষ্টা করবা? তো গাইজ এতক্ষণ তো দেখলেন আমাদের গ্রামের ঈদের মজা, ঈদের আনন্দ, চাঁদপুরের ভিন্নধর্মী ঈদ। আসলে চাঁদপুরের মানুষ ঈদে খুব আনন্দ করে। জানি না আপনাদের জেলায় বা আপনারা কিভাবে আনন্দ করেন, কিভাবে ঈদ উদযাপন করেন। আর আমরা আসলে এই আয়োজন করার একটাই উদ্দেশ্য, সেটা হলো আমাদের মধ্যে আসলে বাড়ির সবাই আমরা ভাই ভাই বা চাচা যেটা যারাই আছে বর্তমানে আমাদের ইয়ং জেনারেশন, আমরা চেষ্টা করতেছি একটা জিনিসই কি, যে আমাদের মধ্যে যেন বন্ধনটা আরও শক্ত হোক বা ইউনিটিটা আমাদের বজায় থাকুক। সেই কারণে আমরা আসলে এরকম একটা আয়োজন করে থাকি প্রত্যেকবারে ঈদের শেষে। তো জানি না আর এই ব্লগটুকু আপনারা পুরোটা দেখছেন না, কতটুকু কভার করতে পারছি, ভালো ইমপ্রুভ হয়েছে কিনা তাও জানি না, সবে আপনাদের দোয়ায়। আসলে যে প্রথমে একটা কথা বললাম, আপনাদের শক্তিতে কিন্তু আমি আবারও সেকেন্ড ব্লগটা করতে আসছি। আর আমাদের সেকেন্ড ব্লগটা এতটুকু পর্যন্তই থাক, কেননা গরম আপনারা জানেন ঈদের আগে এবং ঈদের পর পর্যন্ত কী পরিমাণে রোদ পড়তেছে, গরম পড়তেছে, বৃষ্টির দেখা নাই, আসলেও আবার চলে যায়। তো গরমের জন্য আসলে অনেক কিছু কভার করতে পারিনি, অনেক কিছু নিতে পারিনি। যাই হোক, আপনাদেরকে ভবিষ্যতে আরও ভালো কিছু দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর আরেকটি কথা, যেটা হলো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আমার লাইক বাটনে লাইক দিবেন, কমেন্ট করবেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর অবশ্যই শেয়ার দিতে ভুলবেন না। আর আমার পরবর্তী ভিডিওটি আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাওয়ার জন্য আমার বেল আইকনটি অবশ্যই অল দিয়ে রাখবেন। থ্যাংক ইউ।